হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো রান্না করব পাবদা মাছ। আজকে রান্না করব ঠিক একটু অন্যভাবে। দেখো মাছগুলো কেটে একটু ছোট করে নিয়েছি। মাছগুলো অনেকটা বড় ছিল। আর আজকে যেভাবে মাছটা রান্না করব, এত বড় মাছ রান্না করলে ভিতরে মশলা ঢুকবে না, তাই আমি একটু কেটে ছোট করে নিয়েছি। তো দেখো দিয়ে দিব কি, দেখো দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব পেঁয়াজ, দেখো দিয়ে দিলাম ধনিয়া পাতা, দেখো দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে দিব লবণ। দেখো সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে হাতে মেখে নিব। দেখো মাছটাকে খুব সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন মাছগুলো ঠিক এভাবে রেখে দেখো আমি এটাতে বেশি জল ব্যবহার করব না। এই হাত ধুয়েই যতটুকু জল দিলাম, আর বেশি দিব না। বন্ধুরা তোমরা এটাকে সরিষার তেল দিয়েও মেখে নিতে পারো। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে আরো টেস্টি হবে। তা আমি সরিষার তেল দিলাম না, সয়াবিন তেল দিয়েও করলাম। এটা আমি এভাবেই চুলায় বসিয়ে দিব। দেখো চুলায় বসিয়ে দিলাম। আমি সরা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা কমিয়ে দিব। দেখো মাছটা রান্না হচ্ছে। মাছটা রান্না হয়নি, আরো বাকি আছে। দেখো দেখতে কি সুন্দর। দেখো মাছটা রান্না হয়ে গেছে। মাছটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো তেলগুলো বেশ উপরে উঠে গেছে। তো বন্ধুরা এভাবে মাছ রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমার ভিডিও দেখো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো তো মাছ রান্নাটা তো শেষ, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। বাই।